তাদের একটি মিথ্যা মামলার প্রেক্ষিতে মুসলিম উম্মাহ যে ক্ষতিগ্রস্ত হলো, কোরআন প্রেমিক জনতা যে ক্ষতিগ্রস্ত হলো, বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হলো, সে বিষয়ে তারা ভ্রুক্ষেপ করেনি। আমি তো বিশ্বাস করি যে 13টি বছর আল্লামা সাঈদী কারাগারে ছিলেন, সেই 13টি বছর তিনি যদি মুক্ত থাকতে পারতেন, তাহলে বাংলাদেশের অন্তত 13 জন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করত, অন্তত 13 জন মানুষ তো নামাজি হতো, অন্তত 13 জন মানুষ তো দ্বীনের পথে আসতো, অন্তত 13 জন মানুষ তো হকের পথে চলে আসতে পারত। কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছেন? কারণ আল্লামা সাঈদীর কণ্ঠ হলো ওই কণ্ঠ যে ভারতীয় আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপরে চেপে বসত, সবার আগে যে কণ্ঠটি বাঘের মতো গর্জে উঠত, ওটা আল্লামা সাঈদীর কণ্ঠ। বাংলাদেশে ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড যখন পরিচালিত হতো, সংসদে পার্লামেন্টে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন যদি পাশের কোন অপচেষ্টা চালানো হতো, তখন বাঘের মতো যে কণ্ঠটি গর্জে উঠত, ওটা আল্লামা সাঈদীর কণ্ঠ। বাংলাদেশের যে কোনো মতের পথে আলেম ওলামাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তখন সবার আগে যে কণ্ঠটি গর্জে উঠত, ওটাও আল্লামা সাঈদীর কণ্ঠ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণেই পরিকল্পিতভাবে ভারতের নির্দেশেই ভারতের গোলাম খুনি হাসিনা আল্লামা সাঈদীকে হত্যা করেছে। একদম পরিষ্কার। যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটা হলো একটা নাটক, টোটাল অভিযোগ একটা নাটক। 2010 সালে আমাকে গ্রেফতারের পর থেকে নিয়ে 5ই আগস্ট 2010 সালের 29 জুন বিকেল 5টার ঢাকার মিন্টো রোডের ফুটপাত থেকে 2023 সালের 14ই আগস্টের রাত 8টা পর্যন্ত ঢাকার পিডি হাসপাতালে, এই যে টোটাল 13টি বছর 14টি বছর, এমন কোন জায়গা ছিল না হাসপাতালে আল্লামা সাঈদীকে এনেছেন অথচ আমি নেই, কারাগারে এনেছেন অথচ আমি নাই, রিমান্ডে নিয়ে গেছেন অথচ আমি নাই, এমন কোন রেকর্ড গত 13 বছরে নাই। তারা আল্লামা সাঈদীকে নানাভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। এই যে বিচার প্রক্রিয়াটা, এটি ছিল নাটক।